ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে চোখ রাখবো, চাকরি দেওয়া হলো উকিল বর্মনের ছেলে পরিতোষ বর্মনকে। কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে দেওয়া হলো তাকে। প্রসঙ্গত 16ই এপ্রিল বাংলাদেশের দুষ্কৃতীদের হাতে অপহৃত হয়েছিলেন পশ্চিমবঙ্গের শীতলকুচি গ্রামের ওই কৃষক। 28 দিন পরে বাড়িতে ফেরেন তিনি। সংসার চলার একমাত্র অবলম্বন ছিল কাঁটাতারের ও এপারে 4 বিঘা কৃষি জমি। সেখান থেকে অপহরণের পরে এখন আর ওই জমিতে চাষ করতে যেতে চান না উকিল। ওই জমি বিক্রির চেষ্টা করলেও দাম পাচ্ছেন না ঠিকমতো। উকিল বর্মন বলেন, কাঁটাতারের ওই পাড়ের জমিতে আর চাষ করতে যাবেন না তিনি। পাশাপাশি ছেলেকেও চাষ করতে যেতে দেবেন না বলে জানান তিনি। এই পরিস্থিতিতে সংসার চালানোর সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন উকিল বর্মন। আর এবার তার এই আবেদনে সাড়া দিয়েই উকিল বর্মনের ছেলে পরিতোষ বর্মনকে চাকরি দিল রাজ্য সরকার। সংসার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম, সরকারের কাছে চাকরির আর্জি জানিয়েছিলাম। আজ কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে আমাকে সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হলো তাকে। না, যাব না, ছেলেকেও যেতে দেবো না, আমরাও যাব না। খুব সমস্যার মধ্যে পড়েছি। সব যা কিছু জমি আছে সব ওই দিকেই জমি। 4 বিঘা জমি আছে, 4 বিঘা জমি ওই পাশে, আর এদিকে আমাদের জমি নাই আবাদ করার জন্য। ভীষণ অসুবিধা হচ্ছে, আর যেতেই পারবো না। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। খুব ভালো করেছে আমার জন্য। আমার দাদা ভাইরও যা কিছু মন্ত্রী আছে সবাই আমার জন্য ভালো করেছে, অশেষ ধন্যবাদ। এখন অনেকটাই সুবিধা হলো, কারণ ওইদিকে বেড়াতারের ওইদিকে যে জমিটা আছে ওইদিকে আমরা আর কৃষিকাজ করতে যাচ্ছি না, কারণ বিএসএফরা কোনো ভরসা দিতে পারছে না যে আমরা যে যাব আমাদেরকে সুরক্ষিত থাকবো কি না, সেটা নিয়ে আমরা কোনো ভরসা পাচ্ছি না। তার জন্য একটা কর্মসংস্থার ব্যবস্থা হলো, আমি খুবই খুশি। আর হ্যাঁ, অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আমার একটা কর্মসংস্থান করে দেওয়ার জন্য। এখানে কি কাজে আপনাকে নিযুক্ত করা হবে? এখানে একটা সুপারভাইজারের কাজ এরকম বলছে আর কি। নৈতিক কর্তব্য আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা সবসময় মানুষের পাশে থাকি, এবং বিশেষ করে এই ব্যাপারটা উকিল বর্মনের বিষয়টা আরও বেশি সেন্সিটিভ, যে সে বাংলাদেশের জেলে 29 দিন ধরে ছিল। বাংলাদেশিরা তাকে জোর করে আমাদের ভারতের ভূখণ্ড থেকে তুলে নিয়ে গেছে, এটা আরও বেশি সেন্সিটিভ। এবং আমরা বারবার করে এটা বলেছিলাম যে কাঁটাতারের বেড়া 0 পয়েন্টে দেওয়া হোক, কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার নিয়ম নেই। কিন্তু আমরা কথা তুলব যে 0 পয়েন্টের পরেই যে কাঁটাতারের বেড়ার ভিতরেই যে জমিটা আছে, যে জমি চাষ করতে গিয়ে প্রত্যেকবার মানুষকে হেনস্থা হতে হচ্ছে। বিএসএফ নিয়মিত গেট খুলছেন না, কোনোদিন খুলছেন কোনোদিন খুলছেন না, এবং বিভিন্নভাবে চাষিরা হেনস্থা হচ্ছে। তার একটা প্রতিক্রিয়ার দরকার, নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আলোচনা করব। পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, এবং মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমাদের এটা কর্তব্য। উকিল বর্মনের ছেলেকে আমরা এখানে একটা সংস্থায় সুপারভাইজার হিসেবে তার নিয়োগ করা হলো। আগামী দিনে আমরা উকিল বর্মনের পরিবারের সঙ্গে আরও আছি, ভবিষ্যতে কোনো ধরনের সমস্যায় আমরা